আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাককে 1 তালাক গণনা করা হতো। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে এবং এটি বর্ণনা করার পরে কিছু অভিযোগ এসেছে। তার মধ্যে একটা অভিযোগ হচ্ছে যে তাউস রাহিমাহুল্লাহ এককভাবে বর্ণনা করার কারণে এই রিওয়ায়াতটা হয়ে গেছে শায। শায হচ্ছে জয়ীফ হাদিসের একটা প্রকার। তো শায কারা বলেছেন, এটা আমাদের কিছু দেওবন্দি ভাই তারা বেশ কিছু দলিল আমাকে মেসেজে দিয়েছেন, কমেন্টে দিয়েছেন। তো আবু হানিফার নাম তারা দেন নাই, মানে ইমাম আবু হানিফা শায বলেছেন কিনা এটা তারা উল্লেখ করে নাই। তারা অন্যান্য ইমামের ফতোয়া বা মন্তব্য বা তাহকিক পেশ করেছেন। মুকাল্লিদ কিন্তু নিজেদের মতকে সাবেত প্রমাণ করার জন্য তারা সবসময় অন্যান্য ইমামদের কাছে যান। এবার দেখেন, তাউস রাহিমাহুল্লাহর এই বর্ণনাটা কোনোভাবেই শায নয়, যেটা আমরা পরবর্তী আরও 8 থেকে 10টা ভিডিওতে আমরা এটা প্রমাণ করব। আজকে এই কমেন্ট এবং পোস্টের জবাব দেয়, সেটা হচ্ছে যে ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়ালি তাউসি মা জালালাতিহি রিওয়ায়াতানি শাহজানি আলী ইবনে আব্বাস ওয়াল উখরা ফি তলাকি সালাস। আচ্ছা, এখানে তামহিদ কিতাবে ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে একসাথে 3 তালাককে 1 তালাক বলা এটা হচ্ছে তাউসের একটা শায বর্ণনা। ঠিক আছে, ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তামহিদের কথা বলেছেন, কেন শায বলেছেন সেটা উল্লেখ নেই। আপনি যখন জারাহ করবেন, সেই জারা করার মানে যারা মুফাসসার হতে হবে, ব্যাখ্যা সম্বলিত হতে হবে। কী কারণে যারা করলেন, কী কারণে এটাকে শায বললেন, কী কারণে এটাকে আপনি বাতিল বললেন, জয়ীফ বললেন, মুনকাতে বললেন, সেটা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। যেটা ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহর এইটুকু এবারত যেটুকু আমাকে দেওয়া হয়েছে সেখানে এটা নেই। যদি ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ মুফাসসার যারা পেশ করে থাকেন, ব্যাখ্যা করে থাকেন যে কেন শায হয়েছে, তাহলে সেটা আপনারা আমাকে পেশ করবেন, আমি সেটার উপরে আলাদা করে জবাব দেবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইমাম ইবনে রজব হাম্বলী রহিমাহুল্লাহ তার শারহুল আলী তিরমিজিতে 163 পৃষ্ঠায় বলেছেন যে এটা হচ্ছে শায অগ্রহণযোগ্য। ঠিক আছে, কেন শায, কেন অগ্রহণযোগ্য এটাও তিনি উল্লেখ করেন নাই। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াল জাওয়াবু সানি শুযুযু রিওয়ায়াতি তাউস ওয়াহিয়া তরিকতুল বাইহাকি। এখানে এবার তো উল্টাপাল্টা ভুল দিয়েছে। যাই হোক, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর এই কথাটা উল্লেখ করার পরে ইবনে হাজার আসকালানী এটা আবার ফাতুল বাড়িতে উল্লেখ করেছেন। তার মানে তাউসের বর্ণনাটা যে শায, এটা হচ্ছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর মন্তব্য। এবং ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ ইবনে আব্বাসের 8 জন শাগরেদের বর্ণনা তাউসের বিপরীত বর্ণনা এনে প্রমাণ করেছেন। অর্থাৎ তাউস এক কথা বলেছেন, আর তাউসের সমকালীন আরও 8 জন ব্যক্তি তারা তাউসের বিপরীত বর্ণনা করেছেন। তাহলে এটা হচ্ছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তাউস রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন সেটা হচ্ছে শায, আর তার বিপরীতে 8 জন শাগরেদ বর্ণনা করেছেন, ছাত্র বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে। অর্থাৎ ইবনে আব্বাসের 9 জন ছাত্র, একজন হচ্ছেন তাউস, তাউসের সমকালীন আরও 8 জন ছাত্র। এই 8 জন ছাত্র যা বর্ণনা করেছেন তার বিপরীত বর্ণনা করেছেন তাউস রহিমাহুল্লাহ, এটা ইমাম বাইহাকি বলেছেন। তো ওই রেওয়ায়েতগুলি যে বাকি 8 জনের বর্ণনা, বাকি 8 জন তারা তাউসের চেয়ে বেশি শেখা কিনা এটা আমরা আলোচনা করব নেক্সটে। শুধু এটুকু বলি, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর এই 8 জনের যে রেওয়ায়েতের কথা উল্লেখ করেছেন সেই রেওয়ায়েতগুলি একটাও তাউস বর্ণিত সনদের চাইতে বেশি গ্রহণযোগ্য নয়। এরপরে দেখেন, হাফেজ ইবনে আসকালানী রহিমাহুল্লাহ একই কথা বলেছেন যে তাউসের রেওয়ায়েতটি শায, এটা বাইহাকির মত। মানে বাইহাকির কথাটা ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানী ফাতুল বাড়িতে আরও অনেক কথাই বলছেন, শুধু এটুকু বলছেন তা নয়। তাহলে বাইহাকির কথাটা ইবনে হাজার উল্লেখ করেছেন, এটা ইবনে হাজার আসকালানীর নিজস্ব মন্তব্য নয়। ইমাম জাওজাজানি, এখানে জুজাজানি লিখছে, ভুল লিখছে, সেখানে বলছে যে হুয়া হাদিসুন শাযুন, তারপরে তার শায অগ্রহণযোগ্য। আমি অনেক আগে থেকে নিয়ে তা নিয়ে গবেষণা করেছি কিন্তু তার কোনো ভিত্তি পাইনি। আল ইশফাক পৃষ্ঠা 44, এলা উসনান 11 খণ্ড 717 পৃষ্ঠা। আচ্ছা, কিসের ভিত্তি পায় নাই? শায হওয়ার ভিত্তি পায় নাই, নাকি শায না হয়ে এটা মাহফুজ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, সেটা ভিত্তি পায় না, এখানে উল্লেখ নেই। এরপর দেখেন, কাজী ইসমাইল রহিমাল্লাহ তার আহকামুল কোরআন গ্রন্থে বলেছেন তাউস মা ফদলিহি ওয়া সালাহিহি ইয়ারউই আশিয়া মুনকারাত মিনহা হাজাল হাদিস। অর্থাৎ কাজী ইসমাইল রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আহকামুল কোরআনের লেখক, তিনি বলেছেন যে তাউস গ্রহণযোগ্য মর্যাদাবান রাবি হলেও তার কিছু অগ্রহণযোগ্য বর্ণনা আছে, তার মধ্যে এই হাদিসটা, এই যে 3 তালাকে 1 তালাক গণ্য করা। ইমাম আসলাম রহিমাহুল্লাহ থেকেও একই কথা বলা আছে। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল থেকে আল মুগনিতে একটা বক্তব্য আছে সনদবিহীন, এবং আল মুগনি ইবনু কুদামা তিনি তাউস থেকে ইমাম আহমদ থেকে বর্ণনা করেছেন, কোত্থেকে এটা উল্লেখ করা নেই। এটা গেছে কয়েকজন ব্যক্তির, কয়েকজন ইমামের ফতোয়া। এর বিপরীতে আমি এখন সংক্ষেপে একটা কথা বলবো, যেহেতু ভিডিও লম্বা আছে, সেটা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের সমস্ত মারফু রেওয়ায়াত
সেটা কি হয়েছে, সহি বলে গণ্য হয়েছে, সাজ হওয়া থেকে ইলাল হওয়া থেকে মুক্ত, সনদের দিক থেকে 3টা প্রবলেম সেখান থেকে মুক্ত, মতনে যে 2টা প্রবলেম থাকে সেই 2টা প্রবলেম থেকে মোট 5টা প্রবলেম থাকে সহি হওয়ার প্রতিবন্ধক। ওই 5টা প্রবলেম থেকে সহি মুসলিমের মারফু হাদিসগুলি মুক্ত। এই ব্যাপারে এজমা হয়েছে। এজমার বিপরীতে এখন যদি কিছু ব্যক্তি কিছু ইমাম 5 জন 10 জন 20 জনের বক্তব্য যে আনা হয় সেটা বাতিল হবে। বুখারীর বিরুদ্ধেও কিছু ইমাম কথা বলেছেন মারফু হাদিসের ব্যাপারে, সেটা বাতিল হয়েছে। আলবানিও বলছেন, আলবানির কথা বাতিল হয়েছে। ইমাম দারাকুতনি বলছেন, দারাকুতনির কথা কী হয়েছে, বাতিল হয়েছে। অতএব তাউসের রিওয়ায়াতটা মোটেও সাজ নয়। বাকি যে 8 জন শাগরেদের কথা ইমাম বাইহাকি বলেছেন, ওই রিওয়ায়াতগুলির প্রত্যেকটা রিওয়ায়াতের তাহকি আমি একটা একটা করে ভিডিওতে জবাব দিব। আর ইমাম তাউসের পক্ষে আরও 5টা মোতাবাদ 5টা রিওয়ায়াত পাওয়া যায়, সেগুলি যে গ্রহণযোগ্য সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করবো অবশ্যই ইনশাল্লাহ। তাহলে এ পর্যন্তই। সহজ কথা এটাই যে তাউস রাহিমাহুল্লাহকে, তাউস রাহিমাহুল্লাহ রিওয়ায়াতকে যারা সাজ বলেছেন তারা এজমার বিপরীতে গিয়েছেন। আর এজমার বিপরীতে কোনো বক্তব্য সেটা গ্রহণযোগ্য নয়। এজমাকে খণ্ডন করে যদি পরবর্তীতে আরেকটা এজমা হয় তাহলে এক কথা, কিন্তু এটা এজমা হয়নি। সহি মুসলিমের মারফু রিওয়ায়াতগুলি সহি, এতে এজমা আছে। এর বাইরে কেউ যদি বলে এটা সাজ তাহলে সেটা এজমা বিরোধী কথা। আর হানাফিরা সবসময় এজমা 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 ছাড়া কিছুই বোঝেন না। এইখানে নিজের মতের পক্ষে গেলে এজমা বাতিল, সাজ মতামত বা বিচ্ছিন্ন মতামতগুলি তখন কী হয়ে যায়, দলিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।